হঠাৎ করে গন্ডার দেখার নেশায় লাটাগুড়ি থেকে গাড়ি নিয়ে ছুটে গেলাম চা বাগানের বুক চিরে। ঘন জঙ্গল, প্রচুর নদীনালা দেখতে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে নাগরাকাটা বানারহাট হয়ে পৌঁছে গেলাম মাদারিহাটে। অনেক দিন পরে একটা আশা পূরণ হলো। আজকে চলে আসলাম জলদাপাড়া ফরেস্টে। দূরে দেখা যাচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর তার সামনে বিরাট বড় চা বাগান। আর চা বাগানের মধ্যে দেখতে পাচ্ছি আদিবাসী মহিলারা কন্টিনিউয়াসলি চা পাতা তুলেই চলেছেন। এত ভালো লাগছে জায়গাটা, বেশ যদিও গরম পড়েছে, গরমের মধ্যেও একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। আর ঠিক সেইখানেই জাস্ট চা বাগানের সামনেই, মানে জলদাপাড়া ফরেস্টের সামনেই আছে জলদাপাড়া গোল্ডেন রিসর্ট। ফাটাফাটি দুর্দান্ত রিসর্ট। আর সেই রিসর্টে নেক্সট 24 ঘন্টা থাকবো এবং এক্সপিরিয়েন্স তার শেয়ার করব। ঢোকা যাক জলদাপাড়া গোল্ডেন রিসর্টে। রিসর্টটার অনেকগুলো পার্ট আছে। সবচেয়ে বড় এখানে দেখুন বিরাট বড় একটা খুব সুন্দর বিল্ডিং বানানো আছে। ওই পাশে আছে টাওয়ারযুক্ত বিল্ডিং। 11টা কটেজ আছে এখানে এবং প্রত্যেকটা কটেজ দুর্দান্ত। আমরা ভেবেছি এখানকার একটা কটেজেই থাকবো, আর তার সঙ্গে এখানে চাইনিজ হাউস থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা চাইনিজ একটা টাচ আপ রাখা হয়েছে। বেশ সুন্দর দুর্দান্ত চা বাগানের মাঝে আর জলদাপাড়া ফরেস্টের সংলগ্ন একদম অসাধারণ রিসর্ট। দেখে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা পার্টের মধ্যে একটা বেশ জঙ্গলের মধ্যে একটা আলাদা রকম একটা আনন্দ ছোঁয়া আছে। আমরা এখন এই কটেজটাতে থাকবো। এরকম টোটাল সেপারেট 11টা কটেজ আছে। প্রত্যেকটা কটেজ কিন্তু একটা সেপারেট একটা বাড়ির মতো, বাংলোর মতো। বেশ লাগছে কিন্তু, আসো এখানে। আর প্রতিটা কটেজে যে বারান্দা আছে দেখুন, একদম লাগাতার দেখা যাচ্ছে বারান্দাটা। প্রত্যেকটা বারান্দাতে দুটো করে এরকম চেয়ার আছে আর কাঠের দরজা। বেশ একটা বাংলো ফিলিং আর কি। ভেতরে ঢুকলাম, প্রত্যেকটা কটেজ এখানে এসি, এমনকি সমস্ত রুমে এখানে এসি। কিং সাইজের দুর্দান্ত বেড, সাদা চাদর বেছানো আছে, টাওয়াল থাকে একটা, টিভি তো মাস্ট প্রতিটা রুমে। একটা আয়না আছে, আয়নার পিছনে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ আছে, একটা সোফা সেট আছে যার উপর যদি আমাদের ব্যাগগুলো রাখা আছে, বেশ সাইড টেবিল আছে। বেশ ভালো, দুর্দান্ত সাদা ধবধবে স্যানিটাইজ ওয়াশরুম উইথ গিজার। তো দুপুরে বসে বললাম, রিফ্রেশ হয়ে স্নান টান করে টোরে এসে জব্বর লাগছে। আর পুরো কটেজের মধ্যে তো এখানে এসি শুরুতেই বললাম। আর এখানে বাঙালি থালি দেওয়া হয় এখানে দুপুরবেলা করে। ভেজ থালি হয়, মাছের থালি, মাংসের থালি, যেরকম চান আপনারা। আমরা যদিও রুই মাছের থালিই নিয়েছি, যদি আপনারা চাইলে অন্য থালিও পেতে পারেন, ভেজ থালিও পেতে পারেন। সবচেয়ে এটা ভালো লাগছে এই ডাইনিং হলটার পাশের সিনটা যদি দেখেন, পাশেই আছে যে চা বাগান, বিরাট বড় চা বাগান, লাগাতার দেখা আছে দূর দূর অব্দি চা বাগান। আর সেই চা বাগানের মধ্যে বসে মানে দুপুরে খাবার খাওয়ার মজাটা একটু অন্যরকম। জানি না আমি আমার ফিলিংটা আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু অসাধারণ লাগছে। কি কি আছে সেটা একটু বলে নিই। আমার আর বিট্টু দুজনের জন্য আছে 1 বাটি করে বাসমতি চালের ভাত, গ্রিন স্যালাড, মুগ ডাল, আর আছে পাট শাকের পকোড়া, আর আছে উচ্ছে ভাজা, ভেন্ডি মশালা, রুই মাছ দুজনের জন্য 2 পিস আছে। নিলাম প্রথমে বাসমতি চালের ভাত, বেশ সুগন্ধ বেরোচ্ছে। তো সাথে নিলাম করলা ভাজা। করলা ভাজার থেকে একটু সিডগুলোকে আলাদা করে নেওয়ালেই ভালো, দানাগুলো বেশ মুখে লাগে। যেরকম হয় বাড়িতে ঠিক ঘরোয়া করলা ভাজা, বেশ লাগছে। আচ্ছা, এটা কিন্তু মুগ মুসুর একসাথে আছে। আমার প্রথমে মনে হচ্ছিল মুগ ডাল। গন্ধরাজ লেবু এখন দেওয়া হয়েছে, তার মধ্যে পেঁয়াজের ফ্লেভার দিয়ে ডালটা দুর্দান্ত বানিয়েছে। সাথে পাট পাতার পকোড়া। ভেতরটাও দেখুন সবুজায়ন, আর বাইরে তো সবুজায়ন আছে, চা বাগানের সবুজায়ন, দুটো মিলে পুরো সবুজ পরিবেশের মধ্যে কিছুটা দিন যদি কাটাতে চান, তারপরে জলদাপাড়া ফরেস্ট তো আছেই। দুর্দান্ত অভিজ্ঞতা নিতে চলে আসুন জলদাপাড়া গোল্ডেন রিসর্টে।
তো এবার নিলাম সে ভেন্ডি মশলা, সর্ষে দিয়ে বেশ বানানো দেখতে পাচ্ছি ভেন্ডি মশলা। এটার একটা আলাদা রকম স্বাদ তো অবশ্যই হয়, আমাদের বাড়িতেও মাঝে মাঝে হয়। রাঁধুনি রান্না বেশ ভালো, প্রত্যেকটা এখন অবধি ভাজাগুলো খেলাম, ডাল খেলাম, ডালটা তো একদম দুর্দান্ত বানিয়েছে, হেভি। রুই মাছ, যদি রুই মাছ, কাতলা মাছ সবই এখানে পাওয়া যায়। আর এখানে মাছগুলো কাটার সিস্টেমটা খুব ভালো, গাদা পেটি সহ থাকে। দেখুন প্রত্যেকটা মাছের সঙ্গে গাদাও আছে, পেটিও আছে। মানে আপনি যদি বলেন আমার পেটি চাই, গাদা চাই, কোনো ঝামেলা নেই, প্রত্যেকটা একই রকমভাবে দেওয়া হবে। এটা মাছের মাঝখান থেকে কেটে কিছুটা পেটির অংশ, কিছুটা গাদার অংশ। পেঁয়াজের গ্রেভি দিয়ে দুর্দান্ত বানিয়েছে, রাঁধুনির হাতের রান্না দুর্দান্ত, পুরো বাঙালিয়ানা রান্না আছে ওনার হাতে। দেখুন মাছের কোয়ালিটিও বেশ ভালো, সাদা মাছ একদম। আর সাদা মানেই আমরা বহুবার বলেছি, বিশেষ করে নদীর মাছ, পুকুরের মাছ যদি সাদা হয় রান্নার পরে, তাহলে বুঝতে হবে মাছটা অনেকটাই ভালো, ফ্রেশ। জব্বর মাছ, মাছের কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই দেখুন জব্বর। আর গ্রিন স্যালাড থেকে নিলাম শশা। আজকে দুপুরে খাওয়া জমে গেছে একদম। খাওয়া দাওয়া করে চরম গরমের মধ্যে ছুটে চললাম এখন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। যদি জঙ্গল সাফারি করা যায় তো এখন যাচ্ছি আমরা অফিসের দিকে, কিন্তু এখন এত ভিড় হচ্ছে, জানি না এখন 3টে অলরেডি বেজে গেছে, চান্স পাবো কিনা। 3টের সময় কাউন্টার অলরেডি ওপেন হয়ে যায়, যাই হোক টেনশানে আছে। তবে না পেলে দেখাবো কত কী করে, দেখা যাবে। কাঠের ব্রিজ পার হচ্ছে আমরা, দুর্দান্ত এখন অব্দি অফিসে আমরা যেতে পারিনি, কিন্তু যেখানে আমরা যাচ্ছি পুরো একটা আলাদাই ভাইবস। মানে যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য তো একটা আলাদাই জায়গা। আমাদের তো জঙ্গল খুব প্রিয়। জলদাপাড়াতে যাচ্ছি, প্রথমবার এসেছি। তো জলদাপাড়া ফরেস্ট থেকে এসেই চা খেয়ে নিয়েছিলাম, কারণ মাথা খুব ধরেছিল। তারপরে নিয়ে নিলাম এখানে পকোড়া। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এখানে অনেক কিছুই পাওয়া যায়, বিশেষ করে এখানে অনিয়ন পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া তো আছে। তো আমরা একটা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, এবার টেস্ট করা পালা। উপরে মশলা অলরেডি দেওয়া আছে, সাথে আছে টমেটো ক্যাচাপ। টেস্ট করি, কিমা করে দিয়ে মশলা দিয়ে দুর্দান্ত হয়ে বানানো, দুর্দান্ত হয়ে ফ্রাই করা, আর সঙ্গে আছে মশলা দিয়ে, বেশ খেতে চিকেন পকোড়া। তাছাড়া অন্যান্য পকোড়াও আছে, তাছাড়া আপনি আরও অন্যান্য স্ন্যাক্সও এখানে পেতে পারেন। আমরা তো আছি কটেজগুলোতে, এখানে প্রচুর কটেজ আছে, 11টার মতো কটেজ। তাছাড়াও এখানে একটা দুর্দান্ত দেখতে পাচ্ছি টাওয়ার বিল্ডিং আছে, মানে যে টাওয়ার বিল্ডিং থেকে আপনি সরাসরি চা বাগান প্লাস জলদাপাড়ার বেশ কিছু অংশ দেখতে পারবেন। সেই বিল্ডিংটা একটু যাওয়া দেখ। এই হচ্ছে দেখুন ডিলাক্স রুম, দুর্দান্ত ফাটাফাটি রুম, কিং সাইজের বেড আছে, দুর্দান্ত বোথ সাইড টেবিল আছে, একদম নতুন তৈরি হয়েছে ফাটাফাটি। যেরকম দেখতে তার মানে ফার্নিচার অ্যামিনিটিস দেখে তো সত্যি মন খুশি হয়ে যাচ্ছে। রুম হতে হয় এসা। আর এই ওয়াশরুমটা দেখুন সাদা ধবধবে স্যানিটাইজ ওয়াশরুম, আর সেখানে কিন্তু গিজার যুক্ত দুর্দান্ত ওয়াশরুম। আর এখানে কিন্তু মিনি বারও আছে দেখছি। আর একটাই নাদের দুর্দান্ত রুম আছে, বেশ বড়সড় রুম, যেখানে 2টো কুইন সাইজের বেড, মানে 4জন আরামসে থাকতে পারবে। আমার মনে হয় এটা 6জন অবধিও থাকতে পারবে, এরকম সাইজের রুম। আর সেখানে টিভি থেকে শুরু করে মডার্ন অ্যামিনিটি যা যা থাকা দরকার সবই হয়েছে, একদম নবগঠিত রুম। এটা কিন্তু এসি হিসেবেও নিতে পারেন, নন এসি হিসেবেও নিতে পারেন। এখানে সমস্ত রুমে এসি আছে, কিন্তু চাইলে আপনারা নন এসি হিসেবেও নিতে পারেন। আচ্ছা, তুমি তো এই রিসর্টের মেনলি দেখতে পাচ্ছি হর্তা কর্তা বিধাতা, আমার যে সবই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তুমি কখনো এই রিসর্টের আশেপাশে কখনো জন্তু জানোয়ার দেখার সুযোগ পেয়েছো? হাতি তো একদম অ্যাভেলেবেল এরকম পাশে থাকে? হ্যাঁ, পাশে মানে আমাদের গেটের পাশে। আচ্ছা, গেটের পাশে, মানে চা বাগানের, হ্যাঁ পাশে তো চা বাগান। 100 মিটার পরেই আমাদের জলদাপাড়া ফরেস্ট। হ্যাঁ, এখানে তো মোটামুটি 3 দিকে দেখতে পাচ্ছি তোমার চা বাগান। চা বাগানের পরে কিন্তু মেন হলো, হ্যাঁ মেন তো জলদাপাড়া ফরেস্ট পাশে। পাশে 100 মিটারের পরতে ওখানে হাতি আসলে 1-2টা না, প্রায় 15-20টা হাতি লাইন দিয়ে আসে। আর কি কি দেখেছো? হাতি, চিতাবাঘ। কোথায় দেখেছো? চিতাবাঘ এই রাস্তায়, মানে এই রাস্তায় আসার পথে যেখান থেকে আসলাম আমি রাত্রিবেলাতে নাকি? এই তো 5:30-6টা। আর বনশুয়োর আছে, বনশুয়োর তো থাকে, অজগর আছে। অজগর? হ্যাঁ, অজগরও আছে। অজগর সিজন তো এখন, এই যে ঝড় বৃষ্টিটা হবে, হ্যাঁ, চা বাগান থেকে বেরিয়ে আসবে। মাই বাপ, তো খতরনাক তো। মানে পুরো একদম ফরেস্টের মধ্যে থাকার একটা আলাদা একটা ভাইবস পাচ্ছি আমি। তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পালা, বসে পড়েছি রাত্রিবেলা খাবার নিয়ে। আর সেখানে আজকে রাতে খাবো হচ্ছে দেশি মুরগি। এরকম যখন একটু বেশ জঙ্গল ঘেঁষা এলাকা আসলে পরে দেশি মুরগি ছাড়া ঠিক ভালো লাগে না। পোলট্রি তো বাড়িতে প্রায় হয়, কিন্তু দেশি মুরগি বা খাসি হলে মজা হয়। আর এইসব জায়গাতে দেশি মুরগি চাই। এই জন্য দেখুন দুর্দান্ত 1 প্লেটে 4 পিস দেশি মুরগি এখানে সার্ভ করা হয়।
কালার টেক্সচার জবরদস্ত লাগছে দেখে। এটা হচ্ছে কিন্তু আজকে স্পেশাল বাসমতি চালের ভাত, মুগ মুসুরের ডাল, নরম করে আলু ভাজা, সঙ্গে আছে আলু পটলের রসা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। একদম রাতে জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি বাসমতি চালের ভাত। যদিও এখানে আপনি ভাত না নিয়ে রুটিও নিতে পারেন। তাছাড়াও একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি, যারা এখানে এসে থাকবেন তারা কিন্তু এখানে 650 টাকার ইনাদের একটা ফুড প্যাকেজ আছে, সেই প্যাকেজটা নিতে পারেন। অর্থাৎ তার মধ্যে দুপুরে খাবার, দুপুরে মাছের থালি থাকবে, বিকালে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাত্রেবেলাতে চিকেন দিয়ে রুটি, ডাল, সবজি, রুটি, ভাত সবই পেতে পারেন। আর নেক্সট দিন মর্নিংয়ে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট পেতে পারেন। পুরোটাই 650 টাকার মধ্যে আছে। এই প্যাকেজটাও নিতে পারেন, আবার আলাকাটে সব কিছু নিতে পারেন, আবার থালি হিসেবে নিতে পারেন, যেটা আপনার খুশি সেটা নিতে পারেন। তো ডাল নিয়ে নিয়েছি, ডালের সাথে নিয়ে নিলাম হচ্ছে নরম করে আলু ভাজা, গন্ধরাজ লেবু, মুগ মুসুরের ডাল, তার মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া আছে, আর সঙ্গে নরম করে আলু ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, আর একটু পেঁয়াজ, পুরো জমে ক্ষীর। এই পটলগুলো কিন্তু ভাজা, গরম মশলা দিয়ে পেঁয়াজের গ্রেভিযুক্ত, রান্না দুর্দান্ত। দুপুরেও বলেছি, দুপুরেও বেশ ভালো লেগেছিলো। দুপুরে কিন্তু অন্য সবজি ছিল, ভেন্ডি মশলা ছিল, করলা ভাজা ছিল, পাটের শাক দিয়ে কিন্তু দুর্দান্ত বড়া ছিল, প্রত্যেকটা ভালো ছিল। এত কিন্তু বাম্পার বানিয়েছে। এবার হচ্ছে দেশি মুরগির ঝোল, আর শুরুতে নেবো হচ্ছে দেশি মুরগির টাংড়ি। দেখুন জবরদস্ত টেক্সচার, কালার আর সাইজ দেখে বোঝা যাচ্ছে এটা যে দেশি মুরগি তো বটেই। সরু সরু লেগ বডি আচ্ছা সব কিছু দেওয়া আছে এখানে। দেশি মুরগির দাম একটু বেশি হয় সব জায়গাতেই, আমরা বরাবরই জানি যে দেশি মুরগির দাম আর খাসির মাংসের দাম অনেকটা সিমিলারিটিস হয়, মানে 19 আর 20। এবার গ্রেভিতে একটু মাখিয়ে নিই। বাম্পার খেতে, আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে অসাধারণ বানিয়েছে, সঙ্গে গোটা গরম মশলা দেওয়া আছে। দেশি মুরগির মেটে, দেশি মুরগি হয়। দেশি মুরগি দেখুন ভেতরটা বেশ পিঙ্কিশ কালার আর একটু স্ট্রং হয়, তার কারণ দেশি মুরগি কিন্তু পোলট্রি মুরগির মতো একেবারে নরম তুলতুলে জুসি এরকম হয় না, বরাবর একটু শক্ত হয়। চিকেনটা আজকে জমে ক্ষীর। রাতের খাবারটা আজকে এটা অন্য লেভেলে হয়ে গেলো। জঙ্গলের মাঝে একদম জবরদস্ত মঙ্গল। যদি একটা দুটো রাত্রিবেলাতে হরিণ বা হাতি দেখে নিতাম তাহলে 16 কলনা পূর্ণ হয়ে যেত এখানে আসা। বাম্পার। রাত্রে দাদার খাওয়া দাওয়ার পর আমি খেতে বসে পড়েছি ডাল আলু ভাজা নিয়ে। সারাদিনে জমিয়ে ঘুরুন, তারপরে এরকম হালকা পাতলা লোভনীয় খাবারগুলো খান। ডাল আলু ভাজা, আলু পটলের তরকারি, সাথে আছে চিকেন, দেশি চিকেন, এমনি সেমি চিকেন নয়, আলাদাই। একদম প্রকৃতির কোলে বসে, চা বাগানে ঘেরা রিসর্ট, তার মাঝে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। সকালে চোখ খুলবেন সবুজ, রাত্রে চোখ বুঝবেন সবুজ দেখেই, মানে এতটাই দুর্ধর্ষ এই লোকেশনটা। তো এবার নিচ্ছি এখানকার স্পেশাল দেশি চিকেন কষা, একদম গ্রেভি একদম এনে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজের গ্রেভি একদম। ও ফ্রাইং চালের ভাতের সাথে কিন্তু একটা চরম লেভেলে পৌঁছে দেবে। একটু মেখে নিতে হবে ফার্স্টে, গরমা গরম ভাত, সব কিছু কিন্তু গরমা গরম এখানে সার্ভ করা হয়। আমরা ভিডিওর স্বার্থে ন্যাকড়া তো বেশি ঠান্ডা করে ফেলেছি। মাথা নষ্ট করা স্বাদ, যিনি বানিয়েছেন তাকে হ্যাটস অফ। পেঁয়াজ রসুন দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে বানানো, আর দেখেও যাচ্ছে মাংসটা কিন্তু একটুও কোনো প্রেশারে দেওয়া হয়নি, কষিয়ে কষিয়ে বানানো। এই যে চিকেনটা একটু ট্রাই করি। সাদা ধবধবে পুরো দেশি চিকেন। একটা কথা বলবো, এই রিসর্টে আপনি আসার পর যদি যে কোনো রকমের আপনার যদি খাবার খেতে ইচ্ছা করে একটু আগে জানিয়ে দেবেন। কিন্তু আর শহরে বসে নেই, একদম জঙ্গলের মাঝে বসে আছেন পশু পাখিদের সাথে, তো সেই সময়টুকু দিন, আগে জানিয়ে দিন। চিকেনের বদলে আপনি মাটন চাইতে পারেন, বা অন্য যা যদি রিকমেন্ড থাকে একটু আগে জানান, বা আগের বেলায় যায় দিন, রাত্রে কী খাবে ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। আরেকজনের কথা না বললেই নয়, এই রিসর্টের যিনি ম্যানেজার কাম অল ইন ওয়ান রাজুদা, মানুষটা কিন্তু এক হাতে কীভাবে রিসর্টটাকে হ্যান্ডেল করতে খুব ভালো করে জানে। তুখোর রান্না হচ্ছে, তুখোর।
ভোরবেলাতে বেরোলাম আমরা সাফারি করতে। কালকে তো সাফারি করার সুযোগ পাইনি, কালকে আমরা টিকিট কেটে এসেছিলাম। তো আজকে যাচ্ছি আমরা সাফারি করতে। 1750 টাকা করে পার জিপ প্রতি লেগেছিল, যেখানে 6 জন যেতে পারে। এখন আমরা যাব। তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে আমরা এখন সাফারি করতে যাব, তার জন্য আমাদের লেগেছে 1750 টাকা, যেখানে 6 জনের এন্ট্রি আছে। এই দেখুন 6 জনের নাম এখানে আছে, আমাদের নাম সামনে আছে। আর এটা অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে আমাদের হলং সাফারিটা। এখানে দুটো পার্ট আছে, একটা আছে হলং সাফারি, আর তিতির জঙ্গল বলে একটা আছে মোস্ট প্রবাবলি, ওখানে যাওয়ার পরিকল্পনা থাকে। কিন্তু আমরা যাবো হচ্ছে হলং, যেটা কিন্তু খুবই ফেমাস, যেখানে জ্যোতি বসুর বাংলো ছিল বলে শুনেছি। তো তার জন্য আমাদের গাড়ি এসে গেছে, এরকম প্রচুর গাড়ি এসছে। আমাদের জার্নি শুরু হবে 5:30 থেকে। আর একটা কথা ইনফরমেশন শেয়ার করা খুবই দরকার, 16 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি 3 মাস কিন্তু ফরেস্ট পুরোপুরি বন্ধ থাকে। তো সুতরাং যখন যারা জলদাপাড়াতে আসবেন বা গরুমারাতে আসবেন, তখন কিন্তু এটা মাথায় রাখবেন, তখন কিন্তু আসলে কিছু দেখতেই পারবেন না, ফরেস্টের ভিতরে ঢুকতে পারবেন না। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই যে ভাই আছে, ভাইদের টিম টোটাল যাচ্ছে। এখন আমরা ঢুকছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতরে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতরে আমাদের জার্নি শুরু হয়ে গেল। এখন আমরা তো ঢুকেছি জঙ্গলের ভিতরে, পাশে একটা খাড়ি বয়ে গেছে, ঝোড়ো খাড়ি বলে। সামনে দেখতে পাচ্ছি একটা বাইসন। ময়ূর আমরা অনেক পাবো। এ বাবা কি মুশকিল। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ময়ূর চলে এসেছে। এই যে লেফট সাইডে দেখুন, এই যে এইদিকে বাবু, এই যে লেফট সাইডে ঈগল পাখি আছে এই গাছটায়। একসাথে কতগুলো বাইসন দেখতে পাচ্ছি, ওনাটা দেখতে মোষের মতোই, আর বেশ বড় তাগড়া চেহারা, চুলের কাটিং বেশ ভালোই। আর এটা হচ্ছে বুল বাইসন, পুরুষ বাইসন। চেহারাটা দেখুন, দেখার মতো চেহারা। চলে আসলাম এখন আমরা ফার্স্ট টাওয়ারে। এখানে দেখতে পাচ্ছি টাওয়ারটা বানানো হয়েছে, যদি এখানে ফার্স্ট ফ্লোর মানে আপনি যা অ্যালাউ আছে, উপরে যেতে দিচ্ছে না। আর এইখানে সল্ট রাখা আছে সেখানে দেখার জন্য। এই হচ্ছে ফার্স্ট সল্টেড এরিয়া, মানে সল্ট দেওয়ার জায়গা, যেখানে বিভিন্ন কাঠের গুঁড়ির মধ্যে লবণ দেওয়া হয়। আর বিভিন্ন পশু পাখির এখানে লবণ খেতে আসে, যদি আমরা এখানে একটাও কিছু দেখতে পেলাম না। কালকে দাদার সাথে আমাদের পরিচয় হয়েছিল। দাদা তো খুবই গণ্যমান্য একজন ব্যক্তি কলকাতার। তো দাদার সাথে পরিচয় হয়েছিল যে আমাদের এই সাফারিতে আসা নিয়ে। তো আজকে আবার আমরা এসেছি, আপনিও এসেছেন পরিবার নিয়ে। গতকাল চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি। হ্যাঁ, তা এখন এই যে পিছনের টাওয়ারে কি কি দেখতে পেলেন এখন অবধি? আমি সকালবেলা আসবার পথে অনেকগুলো বাইসন দেখতে পেলাম, আমরাও পেয়েছি। ময়ূরও পেয়েছি। হুম আর বাদ বাকি এখনো কিছু দেখিনি, ঈগল দেখেছি। আমরাও দেখলাম তাই। হ্যাঁ, এমনি সকালবেলা ওয়েদার এখানে ভালো, খুব ভালো ভালোই weather, লেগেছে। হ্যাঁ বেশ। এখন যাওয়ার পথে যদি কিছু দেখতে পাই, দেখা যাক, আমাদের কপাল যদি থাকে দেখতে পাবো। হ্যাঁ প্রচুর একটা বড় সড়ো একটা সারস পাখি আছে দেখছি মনে হয়। সামনে কোন কি আছে দেখার সুযোগ হলো, সাথে আছে মাউথ। এই ওয়াচ টাওয়ার নাম হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আচ্ছা, আর এই লেফট সাইডে কংক্রিটের ঢিবি দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে সলপিট। ওইখানে নুন দেওয়া হয়, নুন খাওয়ার জন্য হাতি, গন্ডার, বাইসন, হরিণ এগুলো বের হয়ে আসে। আসলে আমরা গাড়ি থেকেই ওই নেচার অ্যানিমেলসকে দেখাই। এর নামানো মানে নিষেধ আছে, কেননা ব্যারিকেড নেই আচ্ছা, চারিদিকেই, ওপেন ওপেন নিষেধ, বুঝলেন? হুম ওটার জন্য, কেননা এটা হচ্ছে আপনার গ্রাসল্যান্ড। এগুলো হচ্ছে আপনার হাতি, গন্ডার, বাইসনের বিচরণ কেন্দ্র, বুঝলেন তো? এইসব জায়গার মধ্যে বিচরণ করে। গন্ডার ঠান্ডা হোক গরম হোক জলকে ভালোবাসে, জলের মধ্যে শুয়ে থাকে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, এখন হলংয়ের দিকে যাচ্ছি। পাশে আছে হাতি, কোন কি হাতি যাচ্ছে। তো চলে আসলাম হলং বাংলো এরিয়াতে। আর এই বড় করে লেখা আছে দেখুন জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তার পার্কের এরিয়া কতটা সব দেখানো যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ছিল হলং বাংলো, যেখানে জ্যোতি বসু এসে থাকতেন। জায়গাটা দেখুন পুড়ে গেছে, তার কালো কালো ছাপগুলো আছে। আর পাশে আছে সল্টি এরিয়া, আর ওইখানে দেখতে পাচ্ছি হাতি রাইডস হচ্ছে, সব যাচ্ছে হাতিতে করে, দেখা যাচ্ছে এখানে যাই না। আর জায়গাটা বেশ সুন্দর জায়গাটা। এখানে কি শুনেছি পশু পাখি দেখার একটা সম্ভাবনা থাকে, সেটা জানি না কি হবে। এটা হচ্ছে হলং বাংলো সর্টেড সাইড, যেখানে লবণ দেওয়া হয়। এইসব জায়গাগুলোতে লবণ দেওয়া হয়। এখানে প্রচুর পশু পাখি দেখা যায়। কালো নাকি শুনেছি, গন্ডার এসেছিল, আমরা শুধু শুনেই যাই। কাল গন্ডার এসেছিল, হাতি এসেছিল, হরিণ এসেছিল, কিন্তু আমরা আর দেখতে পাই না। এটা আমাদের ব্যাড লাক। ময়ূর এবার প্রচুর দেখেছি। থাকে বনশুয়োর থাকে, বড় মুরগি দেখেছি বড় বড়, এই আপনার পিছনের লেজটা ওই ওই জোনটায় থাকে। হরিণ দেখতে পেয়েছি, সঙ্গে ময়ূর।
বাহ বাহ, হরিণ আর ময়ূর একসাথে দেখতে পেলাম ফাঁকা জায়গার মধ্যে, একদম দুর্দান্ত বিরাট বড় ময়ূর। তো ফটাফট জঙ্গল সাফারি সেরে এসে বসে বললাম সকালে জল খাবার খেতে। এখানে জল খাবারের দুরকম অপশান মেনলি সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে দেখুন এখানে আছে রুটি, আলুর সবজি, কলা, ডিম সেদ্ধ আর হচ্ছে পান্তুয়া, এটা তো পাওয়া যায়। তাছাড়া আপনি রুটি না নিয়ে লুচিও নিতে পারেন, বাকি সব একই থাকে। এবার টেস্ট করা পালা, একদম বেশ ভালো কোয়ালিটির একদম আটার রুটি। আমি সকালবেলা করে লুচি খেতে চাইছি না আজকে, তাই আমি রুটির কথা বলেছিলাম। আলুর তরকারি যথেষ্ট ভালো, আর যিনি রাঁধুনি কাল থেকে দেখতে পাচ্ছি ওনার রান্নাবান্না কিন্তু যথেষ্টই ভালো। সঙ্গে আছে ডিম সেদ্ধ, কলার মিষ্টি নিয়ে নতুন করে কি বলবো। আমি তো এই রিসোর্টটা দেখালাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু বলাই হয়নি কিভাবে আসবেন বা কোথায় আসবেন। অ্যাকচুয়ালি আসতে হবে আপনাকে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে, যেটা শিয়ালদা থেকে 8:35-এ ছাড়ে আর রাত্রি 8:35-এ ছাড়ে। সেটা এখানে মাদারিহাট স্টেশনে আপনাকে নামাবে সকাল 11টার আশেপাশে। আর সেখান থেকে নেমে টোটো ধরে জাস্ট 8-10 মিনিট টোটোতে গেলে পরেই পেয়ে যাবেন এই জলদাপাড়া গোল্ডেন রিসর্ট। যারা গাড়ি নিয়ে আসবেন সরাসরি গুগল লোকেশন তো থাকবে, গুগল লোকেশন দেখেই আসতে পারবেন। যারা বাসে আসবেন তারা মাদারিহাট চৌমাথাতে নামতে হবে, ওখান থেকে জাস্ট টোটো ধরে 8-10 মিনিট সময় লাগবে, সরাসরি চলে আসবেন জলদাপাড়া গোল্ডেন রিসর্টে। এখান থেকে এনারা সব রকম ব্যবস্থা করে দেয়, সব রকম হেল্প করে, আপনার সাফারি থেকে শুরু করে আশেপাশে সাইট সিন যা যা দেখা আছে সব কিছুর জন্য। আমরা সাফারি আছে করেছি, সব কিছুর জন্য ওনারা প্রচণ্ড হেল্প করেছেন। শুধু এতটুকু বলবো, আসুন মজা করুন, জঙ্গলে ভাইবস নিন, জঙ্গলে সবুজ পরিবেশের মধ্যে থাকুন। পশু পাখি দেখতে পারবেন কি না এর কোনো সত্যি গ্যারেন্টি থাকে না। আমরা আজকে কয়েকটা মাত্র দেখেছি, সেটা কোনো বড় কথা নয়, বড় কথা সবুজের মধ্যে থাকার সুযোগ। তো ইনাদের রুম রেন্ট স্টার্ট হয় 2000 টাকা থেকে, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে যেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো রুম বুক করতে হলে বা এখানে আসতে হলে সরাসরি ডিসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বারে কল করে ডিটেলস আরও জেনে নিন এবং বুক করুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।